দার্জিলিংয়ের দিকে যাচ্ছি, মানে মিরিকের দিকে যাচ্ছি। যাওয়ার পথে আমরা ব্রেকফাস্ট করছি এই যে চিকেন মোমো, এখানে সবাই আছে। কেমন মোমোটা? মোমোটা খুব ভালো হয়েছে খেতে সত্যি। এদিকে মা আছে। ব্রেকফাস্ট করে এবার মিরিকের দিকে যাব, মানে টিংলিং ভিউ পয়েন্ট। প্রথম কথা টিংলিং ভিউ পয়েন্ট, তারপর সেখান থেকে মিরিক সমস্তটাই ঘুরবো। পাহাড়ি জায়গায় আসলে মোমো তো আমরা খাবো। এই হচ্ছে সেই ভিউ পয়েন্ট। এবার এখানেই যাব। এখান থেকে অসাধারণ একটা এই চা বাগান মিরিকে দেখতে পাওয়া যায়। চলো দেখবো। আমাদেরও এই যে কেমন লাগছে? ভালো তো লাগছে, কিন্তু আমার মোবাইল বন্ধ হয়ে গেছে। কেন চার্জ নেই? না, যা গোপ্রোটাতেই করতে হবে। ও আচ্ছা, কোনো ব্যাপার নাই তো, গোপ্রো রয়েছে, ওটাতেই করে নেবে। হ্যাঁ মনে নেই বাবা, ঝামলিটা তুলে দে। এখান থেকে অসাধারণ ভিউ, অসাধারণ। আমরা খুব ভালো লাগছে আমাদের, মানে যেটা বলে বোঝাতে পারবো না। ভীষণ সুন্দর ঘুরে ঘুরে দেখছি চারপাশটা। আর এখানে একটু আমরা সময় কাটিয়ে এরপর আমরা চলে যাবো মিরিক। মিরিক, এই হচ্ছে মিরিক। মিরিকের চারপাশটা দেখো ঠিক এরকম। আর ওই বিচটার কাছে যাব দূরে। মিরিক লেক, ছেলে ঘোড়ায় চড়েছে, যাচ্ছে পুরো মিরিক লেকটা ঘুরবে।
এখানে ঘোড়ায় চাপলে কত লাগবে সব চার্ট রয়েছে। এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। গোপালধারা টি স্টেটে। হ্যাঁ, ইয়াংপাল। ও ইয়াংপাল। তো এখানে এসে তো আমরা একটা রেস্টুরেন্টে খেতে এসেছি। ভীষণ সুন্দর রান্না বান্না, তোমাদেরকে আমি দেখাচ্ছি। দারুণ কারা কারা রান্না করছে অবশ্যই দেখাবো। আর এত ভালো লাগছে, এখন আমরা খাইনি কিন্তু রান্নার গন্ধেই বুঝে গেছি খুব ভালো লাগছে। খেয়ে তো অবশ্যই বলবো, একবার দেখো কারা রান্না করছে এখানে খেতে করছি। হাই করো। হাই। আর এখানে দেখো এভাবে মাছ রান্না হচ্ছে, যেটা পাহাড়ি জায়গায় কিন্তু দেখা যায় না। এখানে এরকম মাছ রান্না হচ্ছে। আমরা বেশ ভালোই এসেছি এই জায়গায় কিন্তু। আর এখানে এই যে সব রান্নার ব্যবস্থা হচ্ছে এই বোনেরা। হ্যাঁ, এখানে আর এক বোন সব কাজকর্ম করছে, সব এখানে রয়েছে। আর ওই পাশে বসে রয়েছি আমরা খাবো। হাই করে দাও তুমিও। খুব ভালো লাগলো এখানটা এসে, দারুণ। তোমাদের নাম কি হোমস্টেটার হোটেলটার? হোটেল ইয়াংপাল। ইয়াংপাল। গোপালধারা টি স্টেটে যখনই তোমরা বেড়াতে আসবে এই ইয়াংপাল রেস্টুরেন্টে তোমরা অবশ্যই খেও। একদম সামনেই নিচে ওদের এই রেস্টুরেন্টটা রয়েছে। খুব ভালো খাবার দাবার, ভীষণ। তোমরা এসে এখানে খেয়ে যেও। আর এদের ব্যবহারও ভীষণ ভালো লাগলো, আমার ঢুকেই খুব ভালো লেগে গেছে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এবার আমরা সব গিয়ে বসি, খাবো। গরম মাংস দিয়ে মেখে দিতে হবে। আমি চলে এসেছি গোপালধারা চা বাগান, মানে গোপালধারা টি স্টেট, গোলপাহাড়ও বলে অনেকে। আর এখানে এসে এরকম একটা নেপালি পোশাক, আর যেখানেই যাই সেখানেই আমি একটু অন্যরকমভাবে পোশাক পরি। গতবার পরেছিলাম অন্যরকম, আর এখন এরকম পরলাম। আর এখন যাচ্ছি চা তুলতে। আর এখানে শাশুড়ি মা, চা বাগানে কাজ পেয়ে গেছি। শাশুড়ি মা এই যে বসে আছে, যাই চা বাগানের থেকে পাতা তুলি গিয়ে কাজ করি। शेरुआ हाथ भोल दोहती खमा खम सुन ले तू सुन ले तू सुन टी स्टेट বা গোল পাহাড়। তোমরা দেখো এখানকার পাহাড়গুলো সব কিরকম গোল গোল, মানে এত সুন্দর চা বাগান আমি সত্যি দেখিনি। আর এখানে এসে আমি একটা এরকম পাহাড়ি পোশাকও পরে নিয়েছি, আর যেটা পরে আমি অনেক রিলস আর অনেক ফটো তুলে নিয়েছি এরকম চা বাগানে, যেটা আমাদের সবারই ভালো লাগে। আর আমার তো অবশ্যই ভালো লাগে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর, যেটা মানে ভাষায় বলে বোঝানো যাবে না। অপূর্ব সুন্দর পাহাড়,
তার সাথে এরকম চা বাগান। আর এই গোপালঘাট ডিস্ট্রিক্ট থেকে এখন আমরা বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে এবার আমরা বোধহয় সীমানা ভিউ পয়েন্ট যাব। দেখতে থাকো তোমরা, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা এখানে এসো, আর মানে এখানে যদি তোমরা আসো সত্যি আমি বলছি তোমাদের ভীষণ ভালো লাগবে। এত সুন্দর প্রকৃতি, এরকম সুন্দর পেছনে পাহাড় আর চা বাগান, যেটা মানে মন মুগ্ধ হয়ে যাবে সবার। হাঁপিয়ে গেছি কেননা অনেকটা নিচে নেমে আবার উপরে উঠে এসেছি, তাই তো এবার আমি এই পোশাক খুলে এবার সোজা বেরিয়ে যাবো। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ভারত আর নেপাল বর্ডার সীমান্তে। এই যে আমার পেছনে এই হচ্ছে, আমি এখন কিন্তু ইন্ডিয়াতে দাঁড়িয়ে রয়েছি। এবার এই বর্ডার আমি যখন ক্রস করব, মানে এই যে ক্রস করলাম, এবার আমি চলে এলাম নেপাল। এবার আমি নেপালের মাটিতে পা দিয়ে দিলাম। আর আমাদের একটা গাড়ি আসছে যেটা আমাদের নেপালের সাইট সিনটা করাবে, যেটা আমরা নেপালে এখন পুরোটা ঘুরবো আর তোমাদের সাথে শেয়ার করব নেপালে কী কী দেখছি। আর এই চারিদিকটা হচ্ছে নেপাল, আর আমার পেছনে এই বর্ডারটা পার করলে কিন্তু ইন্ডিয়া। আর আমি এখন নেপালের এই মাটিতে দাঁড়িয়ে রয়েছি, খুব ভালো লাগছে, দারুণ সুন্দর, কিন্তু বৃষ্টি পড়ছে অল্প অল্প এখানে। চলো কী কী দেখছি সবই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। এই গাড়িটা বুক করে নিয়েছি, আর এখন আমরা নেপালে রয়েছি। আর এখন এখানে মা রয়েছে, এই পাশে মা ছেলে রয়েছে। কেমন লাগছে? আর আমার পেছনে বর রয়েছে ড্রাইভারের পাশেই। কি গো, নেপালের মাটিতে পা দিলে কেমন লাগছে? এবার ঘুরে ঘুরে, হ্যাঁ বলো মা নেপাল গেল। হ্যাঁ এবার যাই, এবার প্রত্যেকটা সাইট সিন করবো আর দেখবো নেপালে। কিছুক্ষণ আমরা নেপালের কয়েকটা অংশ দেখবো, দেখে আমরা আবার ইন্ডিয়ায় ফিরে যাব। তো চলো তোমরাও দেখতে থাকো কী কী দেখছি। আমি এখন পুরো একটা অন্য জগতে চলে গেছি, পুরো নেপাল, অন্য দেশে চলে গেছি নেপাল। আর এখানে সব কানেকশান চলে গেছে। এখন মোটামুটি অনেকক্ষণের জন্য আমাকে কেউ ফোন করতে পারবে না, আমি বা ফোন করতে পারবো না। আর নেপালের ওয়েদারটা দারুণ লাগছে। ওহ কি সুন্দর, দারুণ লাগছে। চলো তোমাদেরকেও চারপাশটা দেখাচ্ছি। নেপালের প্রথম যে সাইট সিনটা আমরা করছি, সেটা একটা বিশাল বড় বুদ্ধ মূর্তি রয়েছে, একটু উপরে উঠে যেতে হচ্ছে। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় করে দেখাচ্ছি। এই হচ্ছে বুদ্ধ মূর্তি, এর ওপরে আমরা উঠবো এখান থেকে। চারিদিকটা এরকম। শাশুড়ি মা ওরা যাচ্ছে উপরে উঠবে। চলো। এই ব্রিজটা সোজা চা বাগানে চলে গেছে। যেমন ওরা যাচ্ছে, যা তোরা চলে যা। ও কি সুন্দর লাগছে রে। হচ্ছে মনস্ট্রি নেপালের। চারপাশটার ভিউ তো অসাধারণ, উপরে ওঠার পর অসাধারণ ভিউ। ওনা নে বাবা কি করছে দেখ। এদিকে শুধু পাহাড়টা দেখো, মন্দিরটা চারপাশে ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছে ওরা। চলো তোমাদেরকে ভিউটা দেখাই। এই হচ্ছে ভিউ। অসাধারণ চারিপাশটা। এই চলে এলাম পশুপতি মন্দির। নেপালের পশুপতি মন্দিরে আমি যাচ্ছি সিঁড়ি দিয়ে। চলো তোমাদেরকে দেখাই কি আছে ভেতরটায়।
বৃষ্টি পড়ছে এখানে। ওপরটায় এসেছি, এরকম দুটো সিংহ রয়েছে আর উপরে মন্দির রয়েছে। পশুপতি মন্দিরের ওপরটা আমি আর উঠতে পারছি না, হাত ধরে গেছে পুরো। আর ভেতরটা বন্ধ, মানে বন্ধ না, খোলা আছে কিন্তু কেউ নেই, লোকজন। আর মা ওরাও হাঁটতে পারছে না, সেই জন্য। কিন্তু আমি পাচ্ছি না। এবার আমি মার্কেটটা ঘুরে দেখবো, চলো। সব নেপালের পশুপতি মার্কেট। এরকম রাস্তার দুপাশ দিয়ে, এরকম দুপাশ দিয়ে সব দোকান রয়েছে। এই হচ্ছে পশুপতি মার্কেট নেপালের। আমরা এখন এক জায়গায় বসে আছি, এই মার্কেট ঘুরে দেখে আমাদের পা ব্যথা করছে। নিয়েছি নেপালে, এবার আমরা, আমাদের গাড়ি আসবে, এবার আমরা আবার বেরিয়ে যাব। আমরা এবার যাবো লেপচা, সীমানা যাব, তারপর লেপচা যাব। দেখা যাক কোথায় যাওয়া যায়, টাইম অনেকটাই হয়ে গেছে। তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো, দেখতে থাকো। চলে এসেছি সীমানা ভিউ পয়েন্ট। সীমানা ভিউ পয়েন্ট অসাধারণ, তোমাদের দেখাচ্ছি, অবশ্যই দেখাবো। ক্যামেরাটা আমি ঘুরাচ্ছি। আজকে ভিউ অসাধারণ। যেই জায়গাটায় আমি আসবো বলে সত্যি বলছি ভাবছিলাম, সেই জায়গাটা এখন আমার চোখের সামনে। দেখো, এই হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। এই সীমানা ভিউ পয়েন্ট থেকে চিত্রে, সান্দাকফু, মানেভঞ্জন প্রত্যেকটা জায়গা দেখা যাচ্ছে। পাহাড়ের ধাপ দেখো, আর ছোট ছোট ঘরগুলো। এবার আমি চলে এসেছি লেপচা জগৎ। আর লেপচা জগৎ হচ্ছে সত্যি একটা অন্যরকম জগৎ। প্রচন্ড শীত করছে আমাদের এখন এখানে এসে। আর ভিউটা দেখো, এখানে পারবে তো। এই যে মা, মা কেমন লাগছে? শীত করছে, লাগছে। হ্যাঁ, চলো এবার আমরা ঘুরে ঘুরে দেখি। লেপচা জগৎটা ঘুরছি আস্তে আস্তে। অত উপরে যাবো না। আমরা এই চলে এলাম, মানে আমাদের যে হোমস্টে বুক করা রয়েছে। আর হোমস্টেতে ঢুকেই আমাদের রুমটা তো তোমাদেরকে আমি দেখিয়েছি শর্টে। এখন প্রচণ্ড টায়ার্ড সারাদিনে। আর এখন আমি এই ব্যালকনিতে রয়েছি। ব্যালকনি থেকে খুব সুন্দর একটা ভিউ এখানে। এবার একটু কাপড় চোপড় ছেড়ে চেঞ্জ করবো, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ভীষণ টায়ার্ড লাগছে, বুঝতেই পারছো। এখন মোটামুটি অনেকটাই দেরি হয়ে গেছে। আমার একটু গরম লাগছে। এই সিটিংগুলোই থাক। আমরা আসার সাথে সাথে হোমস্টে থেকে এরকম পকোড়া দিয়ে গেল, মানে পকোড়া না, পেঁয়াজি দিয়ে গেল। আর হ্যাঁ, পকোড়াই। আর এই যে আমাদেরকে চাও দিয়ে গেল, এখন এই খাচ্ছি। খুব ভালো লাগছে সারাদিন ক্লান্তির পর।
দুটোই ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমরা এখন এই আমাদের হোমস্টের বাইরেটা একটু হাঁটছি। এখানটা দুজনে শীত করছে, দেখে বুঝতে পারছো তোমরা। কি কেমন শীত করছে গো? তোমাকে দেখে সবাই বুঝতে পারবে। কিন্তু আমরা কিন্তু এই 7:30টার সময় এসেও সব গিজার চালিয়ে চান করে নিয়েছি, দেখে বুঝতেই পারছো। সারাদিনের ক্লান্তি না, আমরা স্নান না করে থাকতে পারি না। স্নান করে নিলাম, এবার ফ্রেশ লাগছে, এবার একটু এই বাইরেটা হাঁটছি, ভালো লাগছে। পিছনে এখন অন্ধকার, পাইন গাছ রয়েছে, শাটার বন্ধ করে দিচ্ছি। আমরা এখন রাতের খাবারের জন্য চলে এসেছি আমাদের ডাইনিং হলে, যেখানে আমরা খাওয়া দাওয়া করবো। তোমাদেরকে পুরোটা একটু ঘুরিয়ে দেখাই আমরা যেখানে খাবো। দেখো এখনো খাবার আসেনি, খাবার দেবে, যখন খাবার দেবে কী কী খাবার দেবে অবশ্যই বলবো। সব বসে পড়েছে আমাদের হোমস্টে, যেখানে আমরা আমাদের যে ডিনারের জায়গাটা, সে মানে খাওয়ার যে হলটা, ডাইনিং হল, সেখানে এরকম ফায়ার প্লেস করা আছে। যখন খুব ঠান্ডা পড়ে এখানে আগুন ধরিয়ে পুরো রুমটাকে গরম করে দেওয়া হয়, তাতে কোনো অসুবিধা হয় না। আর আমরা দেখো সব খেতে বসে পড়েছি, কিন্তু আমরা পরে আবার এই সিটটা এসে বসলাম, কেননা 7 জনের অনেক বড় একটা গ্রুপ ছিল, তারা ওখানে বসেছিল। আর রাতে দেওয়া হয়েছিল সোয়াবিন আলুর তরকারি, চিকেন কষা, ডাল, পাঁপড় ভাজা, এইসব দিয়ে আমরা রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছিলাম। যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। পরের দিন আমরা সকালে উঠে দেখেছিলাম রুমের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা আর কোথায় কোথায় সাইট সিন করতে গেছিলাম, সেগুলো নিয়ে পার্ট 3 তো আছে, সেই পার্ট 3তে সমস্ত অংশটা দেখানো হবে, সেখানে তোমরা দেখে নিও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভালো লাগলে একটা লাইক করো। আজ এই পর্যন্তই, টাটা।